আসছিলাম একটু মোতালে প্লাজায়, অনেকদিন পরে আসা হয়েছে মোতালে প্লাজায়। ইজিলি আসলে কাজ না থাকলে এদিকে আসতে ইচ্ছা করে না। পাও আরে কালারটা তো সেই মার্সিডিস জিপ, তাও সেই লেভেলের গাড়ি দেখতেছি। শার্পনেসটা লো রাখছি। হাতির পুলের পিছনের সাইডটা দিয়ে বের হইতেছি। তারপর কি বসুন্ধরার সামনে দিয়ে যাব নাকি ফার্মগেট দিয়ে যাব, সেটাই হচ্ছে দেখার বিষয়। বসুন্ধরার সামনে দিয়ে গিয়ে ফার্মগেটেও বেরোতে পারি। ফার্মগেটের রাস্তা দিয়ে আমার রেগুলার যাওয়া হয় না। আজকে যেহেতু শুক্রবার, ফাঁকাও থাকতে পারে। এদিকে তো আবার ট্রাফিকও আছে, সো ওই পাশ দিয়ে যাওয়াটাই বেটার হবে। আমার সামনে এখন দুইটা ওয়ে, এক হচ্ছে বসুন্ধরা সিটির সামনে দিয়ে গিয়ে গ্রিন রোড দিয়ে চলে যাওয়া, আরেকটা হচ্ছে স্কোয়ার হাসপাতালের সামনে দিয়ে গিয়ে আগে বসুন্ধরা পার হই, তারপরে হয়তো বা ডিসিশন নিব। যেহেতু শুক্রবারের দিন, সো বসুন্ধরা সিটির সামনে দিয়ে যাওয়াটাই আমার কাছে মনে হবে যে ভালো। এই যে এটা দিছে, কি কাজে দিছে? কোনো কাজ হয় এগুলা? কোনো কাজ হয় না, বরঞ্চ গাড়ির জন্য সমস্যা, বাইকের জন্য সমস্যা, অটোর জন্য কোনো সমস্যাই হয় না। এই যে অটো উল্টা রাস্তায় আসতেছে, ওই যে আসতেছে নবাব জাদার উল্টা রাস্তায়, ওই যে আরেক নবাব ওয়েটিং করতেছে যাওয়ার জন্য। হ্যাঁ, এই হলো বসুন্ধরা সিটি। দুপুরের পরে তো ঢুকাই যাবে না, এমন একটা অবস্থা হবে। এদিকটা আবার ভাঙছে, ভালো মাইকা থয়ে দিছে বসুন্ধরাতে ঢোকার জন্য ইউটার্ন। 12টার মতো বেজে গেছে, ঢুকে গেলাম গ্রিন রোড। শুক্রবারের দিন, সো প্যারা নাই হয়তো বা, তারপরেও মানুষের কোনো ভরসা নাই, জামেরও কোনো ভরসা নেই ঢাকা শহরে। যখন তখন মানুষ গ্যাদারিং, যখন তখন জামের গ্যাদারিং। এরা একটা অনেক নাম করা মার্কেট ছিল একটা সময়, টাইলসের জন্য আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য। এই মার্কেটে প্রচুর ডাক্তার বসতো, এখনও বসে কিনা জানি না, আসা হয় না তো খুব একটা, সো আইডিয়া নাই। আর এই পাশটা হচ্ছে কোচিং সেন্টারের জন্য রমরমা, সব হচ্ছে কোচিং। গ্রিন রোড তো নিউ মার্কেট, লেগুনাগুলো এখনও আছে। এই রাস্তাটা পুরোটা লেগুনারই দখলে ছিল এক সময়। সব হচ্ছে কোচিং, বিশাল জনবহুল এবং জনব্যস্ত একটা এরিয়া এটা। আরে জুতা ফালায় তো দিল নাকি নষ্ট করে ফালাইলো কেডা জানে, ভাবে মনে হইতেছে যে জুতা ফালাই দূর দিচ্ছে। ট্রাফিক পুলিশের কার্যক্রম চলমান, শুক্রবারের দিনও শান্তি নাই। অনেকে চিন্তা করে শুক্রবার দিন ট্রাফিক ঝামেলা করব না, সেজন্য হেলমেট টেলমেট কাগজপাতি ছাড়াই বের হয়ে যায়। এটা মোটেও করবেন না, এটা মোটেও করা উচিত না। কারণ কাগজ আপনাকে অবশ্যই রাখতে হবে, গাড়ি চালাইলে হেলমেট পরা, কাগজ রাখা, এগুলো মাস্ট।
এ হচ্ছে ফ্লাইওভার থেকে এক্সপ্রেসওয়ে থেকে নামছে। এ হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন ডান পাশে। হাতের বাম পাশে ইন্দিরা রোড, এটা হচ্ছে ইস্পাহানি চক্ষু হাসপাতাল, বিশাল একটা হসপিটাল, বেশ ভালো। এই হসপিটালের রেপুটেশনটা যথেষ্ট পরিমাণ ভালো, প্রচুর রুগী হয়। আর রুগী আসলে হবে না কেন, মানুষের যেভাবে অসুখ মানে বাড়তেছে, যে কোনো ধরনের অসুখ মানুষের যে পরিমাণে বাড়তেছে সেটা আসলে বলার বাইরে। হসপিটালগুলোতে গেলে দেখা যায় যে রুগীর কী পরিমাণ প্রেশার। মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকে গেলাম। আজকের কি গাড়ির মেলা, কারহাট। ওই যে গাড়ি বসে গেছে অলরেডি, প্রতি শুক্রবারই বসে। এখানে বাইকেরও একটা আগে হাট বসতো। এই হাটটার সুবিধা হচ্ছে আপনি নিজে গাড়ি নিয়ে চলে আসবেন, ক্রেতা চলে আসবে, কোনো মিডিয়া থাকে না আমি যতটুকু জানি, সব নিজের মতো করে কাজ করা যায়। যাক, রোদটা উঠছে, রোদ উঠলেই তো ফুটেজগুলো ঝকঝক আসবে। রোদে যদিও কষ্ট হবে চালাইতে আমার, কিন্তু ফুটেজের জন্য আসলে রোদ দরকার। যত কড়া রোদ, যত বেশি রোদ, তত বেশি ভালো ফুটেজ। পার হয়ে যেতে কি পারবো? যাক, চলে গেলাম। এই হচ্ছে আরং আসাদ গেট। এখানে ফায়ার সার্ভিসটারও রিফারবিশ করতেছে, অনেক পুরাতন ফায়ার সার্ভিস ছিল, এটা রিফারবিশ করতেছে। আরে সিগন্যাল দিয়ে দিছে, দাঁড়াইতে হবে। সো আয়েস্তা আয়েস্তা। যাক, শুক্রবার দিন দেখে ছেড়ে দিছে, ছেড়ে না দেও উপায় নাই, যেহেতু গাড়ির রাশ নাই বা গাড়ির সংখ্যা কম।